সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ নিয়ে দিনভর চলে ঐকমত্য কমিশনের সাথে দলগুলোর সংলাপ। বিএনপির ওয়াকআউট আর ফায়ার অ্যালার্ম উত্তাপ ছড়ায় এই দিন। 25 মিনিট বন্ধ থাকার পর ফের শুরু হয় আলোচনা। এদিকে জুলাই সনদের খসড়া পৌঁছে দেয়া হয়েছে রাজনৈতিক দলগুলোর কাছে। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় পর্যায়ের বৈঠকের 20তম দিনে রাজনৈতিক দলগুলোকে দেয়া হলো জুলাই সনদের খসড়া, যার প্রস্তাবিত সুপারিশগুলো 2 বছরের মধ্যে বাস্তবায়নের প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে দলগুলোকে। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে ঐকমত থাকলেও দ্বিমত আছে কাঠামো ঘিরে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নিয়েও এখনো হয়নি মতৈক্য। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এই সনদের ব্যাপারে অঙ্গীকারের বিষয়গুলোকেও উল্লেখ করেছি যে তারা আসলে আমরা কি আশা করি তারা অঙ্গীকার করছেন, সেই অঙ্গীকারের একটি তালিকা দেওয়া হয়েছে। যদি রাজনৈতিক দলগুলো তার সাথে আরো কিছু যুক্ত করতে চান, পরামর্শ দেন, আমরা নিশ্চয়ই সেটা বিবেচনা করব। দুদকের আইন পরিবর্তনের বিরোধী জামায়াতে ইসলাম আর মৌলিক সংস্কারের ইস্যুতে বিএনপিকে একমত হওয়ার আহ্বান এনসিপির। সংবিধানের ভিতরে অন্তর্ভুক্ত করতে চাননি, ঠিক এক্স্যাক্টলি সেম নাম্বার অফ পিপল, সেম গ্রুপ, তারাও দুদককে সংবিধানের অন্তর্ভুক্ত করার বিপরীতে কাজ করেছেন। দুর্নীতি দমন করার ক্ষেত্রে সকলে তার ঐকমত্য পোষণ করেছেন। আমরা বিএনপির কাছে আহ্বান রাখব, নির্বাচন কমিশনের ব্যাপারে আপনারা যেভাবে দলীয় অবস্থান পরিবর্তন করে নির্বাচন কমিশন নিয়োগ করার ক্ষেত্রে একটা সিলেকশন কমিটির ব্যাপারে আপনারা সম্মত হয়েছেন এবং সেটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সম্মত হয়েছেন, ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ বাকি যে সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেখানেও আপনারা আপনাদের দলীয় অবস্থান পুনর্বিবেচনা করবেন। সোমবার সকালে সংলাপের শুরুতেই উত্তপ্ত হয়ে ওঠে আলোচনার টেবিল। সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক ও ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে ওয়াকআউট করে বিএনপি। নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার চেষ্টা চলছে এমন অভিযোগে দলটি জানায়, এরকম হলে সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা তা পূরণ হবে না। আমরা কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম, কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল যে সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ 2-1টি প্রতিষ্ঠানে যে নিয়োগ কমিটি করা এবং এটা সংবিধান অন্তর্ভুক্ত করা, সেটা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। আধা ঘন্টা পর নিজেদের অবস্থান তুলে ধরতে আবারও সংলাপে যোগ দেয় বিএনপি। তবে এর কয়েক মিনিটের মধ্যেই উত্তপ্ত সংলাপের মঞ্চে হঠাৎ বেজে ওঠে জরুরি ফায়ার অ্যালার্ম। তড়িঘড়ি করে সবাই বের হয়ে যান রাস্তায়। 25 মিনিট বন্ধ থাকার পর আবারও শুরু হয় ঐকমত্যের সংলাপ। এদিকে মৌলিক সংস্কারের 20টি বিষয়ের মধ্যে 12টি বিষয়ে একমত হয়েছে দলগুলো। 31 জুলাইয়ের মধ্যে সংলাপ শেষে জাতীয় সনদ চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।